যে নাগা সন্ন্যাসীদের কাছে রীতিমতো নাগা সন্ন্যাসীদের যে বিপ্লব, তাদের যে হুঙ্কার, তার কাছে রীতিমতো মাথা নত করে কাঁপতে হয়েছিল প্রশাসনকে। এবার সেই নাগা সন্ন্যাসীদের কাছেই সনাতন সংসদের তরফ থেকে হিন্দুদের রক্ষা করার জন্য রীতিমতো আবেদন জানানো হলো এবং তারা যাতে সেই প্রার্থনা করেন সেই জন্য গঙ্গাসাগরে আগত নাগা সন্ন্যাসীদের কাছেই প্রার্থনা। বাংলাদেশের হিন্দুদের জন্য আবারও কলকাতার রাজপথে আওয়াজ তুলল সনাতনী সংসদ। যেই সাধু সন্তদের সনাতনী গর্জনে কিছুদিন আগেই বুক কেঁপে গিয়েছিল বাংলাদেশের, এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেই অঘোরী ও নাগা সন্ন্যাসীদের দরবারে সনাতনী সংসদ। একদিকে বাংলাদেশে যে সময় হিন্দু অত্যাচার বাড়ছে ইউনূস সরকারের হাতে, সেই সময় কার্যত এপার বাংলায় বা এই দেশে যারা হিন্দু সনাতনী সংগঠন রয়েছেন তারা চাইছেন যাতে সে দেশের হিন্দুরা নিরাপদে থাকেন, সনাতনের নিরাপদে থাকেন। তা তো গঙ্গাসাগরে যারা এসেছেন অঘোরী নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু সন্তরা, তাদের জন্য প্রার্থনা করবে সংসদের তরফ থেকে এবং হিন্দু একটি সংগঠন। পুণ্যার্থীরা সাধু সন্ন্যাসীরা যারা এসছেন তাদের কাছে আমরা বলবো যে প্রার্থনা করুন সমগ্র বিশ্বের অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের রক্ষা করার জন্য। সৃষ্টিকর্তার কাছে তারা আবেদন করুক যাতে রক্ষা পায়, বিশেষভাবে বাংলাদেশের হিন্দুরা। যে নাগা সন্ন্যাসীরা এখানে আসেন তাদেরকে এক শ্রদ্ধা জানানো এবং তারা বাংলাদেশি হিন্দুদের পাশে এবং সমগ্র হিন্দু জাতির পাশে রয়েছেন। এবং নাগা সন্ন্যাসীরা আমাদের ইতিহাস বলে তারা বারবার এই হিন্দু জাতিদের রক্ষা করেছেন, সে রাম মন্দির আন্দোলন থেকে শুরু করে সর্বত্র। তাই নাগারাই পারেন আমাদের বাঁচাতে। নাগা সন্ন্যাসীদের কাছে প্রার্থনা জানাবো এবং তাদেরকে শ্রদ্ধা জানাবো তারা যে সনাতনীদের পাশে আছেন। বাবুঘাটে গিয়ে গঙ্গাসাগরে যোগ দেওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া সাধু সন্তদের কাছে প্রার্থনার পর ফুলের মালা পরিয়ে প্রণাম জানান হিন্দু হিতের পথিকরা। বাংলাদেশ থেকে কিছু সাধু সন্ত আসতো পাসপোর্ট করে, তারা এবার আসতে পারিনি। ওই জন্য আমি অনুরোধ করি যে জানো ওরা ঝামেলা বন্ধ করে শান্তিতে চলে, না তো এর পরিণাম খুব খারাপ হবে। আর হর শনিবার এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের শরিক ও প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ। সমস্ত কিছুই তো তারা তো সম্পূর্ণ সংবিধান চেঞ্জ করছে, নাম পাল্টে দিচ্ছে, সমস্ত কিছু। কারণ কি, ওরা চাচ্ছে না যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, মানে ইস্ট পাকিস্তানকে আমরা স্বাধীন করে বাংলাদেশ করেছিলাম, ওরা চাচ্ছে না যে সেই নামটা থাকুক, ইতিহাসটাকে মুছে দিতে চাচ্ছে। এর আগে পদ্মাপাড়ের সনাতনীদের নিরাপত্তা কামনায় বিশ্বব্যাপী প্রার্থনা করেছিল ইসকন। এদিন সনাতনের জন্য যারা নিজেদের গোটা জীবন উৎসর্গ করেছেন তাদের কাছে পদ্মাপাড়ের নিপীড়িত হিন্দুদের জন্য প্রার্থনা জানালো সনাতনী সংসদ। রিপাবলিক বাংলা। মহাকুম্ভের এই প্রাঙ্গণে আমরা যখনই চোখ মেলে দেখছি সেখানে আমরা নিত্য নতুন রং যেন দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে আরও বেশি রঙিন হয়ে উঠছে এই প্রাঙ্গণ। সেখানে ভারতবর্ষের বিভিন্ন পরিধান, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, সে সমস্ত মানুষরা তো আসছেনই, কিন্তু তার পাশাপাশি গোটা বিশ্ব থেকে এই মহাকুম্ভের টানে এমন অনেক মানুষ আসছেন যারা হয়তো শুধু ইউরোপ থেকে, আফ্রিকা থেকে বা আমেরিকা থেকেও আসছেন। এমনটাই অমোঘ টান এই মহাকুম্ভের। হর হর মহাদেব। $144 বছর বাদে মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজে। একাধিক ভাষা সংস্কৃতি মিলেমিশে একত্রিত হচ্ছে ত্রিবেণী সঙ্গমের তীরে। শুধুমাত্র দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর বিদেশি মানুষ এসেছেন। দেশ বিদেশ গোটা পৃথিবীতে এখন মহাকুম্ভের একটাই আয়োজনে। पूछिए महाकुंभ में आए हैं, कैसे लग रहा है, क्या बताएंगे? कौन देश? Very nice, very nice. हर हर महादेव। গোটা পৃথিবী জানে সনাতনের মাহাত্ম্য, তাই বারবার হিন্দু ধর্ম টেনেছে পাশ্চাত্যকে। সনাতনের প্রতি আকর্ষণে প্রতিবারের মতো এবারও ছুটে এসেছেন ইউক্রেন, বেলারুস থেকে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। চাক্ষুষ করেছেন সনাতনের এই মহান পরবকে।
এনারা এসেছেন মহাকুম্ভে স্নান করবেন এবং পুণ্য অর্জনের জন্য এনারা এসেছেন, এমনটাই তারা বলছেন। যদিও বিদেশি, ভাষা এক নয়, কিন্তু কর্মটা এক, ভাবনাটা এক এবং স্লোগানটা এক। হর হর মহাদেব বলছেন তারা। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।